সম্প্রতি লোকসভা নির্বাচনে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরাজিত হতে চলেছেন দাবি করে একটি চিঠি ভাইরাল হয়েছে সংবাদ মাধ্যমে। কিন্তু আরএসএস এর তাম্রলিপ্ত বিধায়কের সঙ্গচালক গৌরহরি সামন্ত জানান চিঠিটি ভুয়ো। জলধর মাহাতো নামে কোনো সদস্য তাদের সংগঠনে নেই। ভাইরাল ওই চিঠিতে বাংলার প্রদেশ প্রচারক জলধর মাহাতোর নাম করে নবারুণের উদ্দেশ্যে লেখা হয়, প্রিয় নবারুণ, আশা করি তুমি এবং সংঘের সম্পূর্ণ পরিবার ভালো আছে এবং এখনো তুমি আমাদের লড়াকু মনোভাবটা বজায় রেখেছো। তোমার চিঠির প্রত্যুত্তরে তোমায় জানাই আমাদের সমীক্ষায় তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি আর জিততে পারবে না। ওই চিঠিতে তমলুকে বিজেপি পরাজয়ের কথা উল্লেখ করে বলা হয় এর মূলত দুটি কারণ। একটি যেটি তুমি আমায় আগে জানিয়েছিলে, অর্থাৎ আমাদের প্রার্থী যারা সম্প্রতি কয়েকটা বক্তব্য এবং তার বাবুয়ানা আমাদের এই লোকটি হেরে যাওয়ার নিশ্চিত করেছে। আমি ব্যক্তিগতভাবে অমিত বাবুকে আগেই বলেছিলাম যে এইরকম একটি ডেপো লোক আমাদের সংগঠনটি নষ্ট করবে, কিন্তু শুভেন্দুর পৃষ্ঠপোষকতায় এই আসনটিতে অভিজিৎ বিরাজমান হয়। এর আদব কায়দা এবং কথার ধরনে আমরা বীতশ্রদ্ধ। শুভেন্দু একাই নিজে ভেবে নিয়েছে এই জয়ের কাণ্ডারি, তাই সময় হয়েছে ওকে আদি সনাতনী শক্তি দেখানোর। এছাড়া উক্ত চিঠিতে প্রিয় নবারুণের উদ্দেশ্যে সনাতনী সত্তাতে বিশ্বাস রাখার পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিজেপিকে বহিষ্কার করার বার্তা পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করার অনুরোধ করা হয়। ভাইরাল ওই চিঠির বিষয় জানতে পূর্ব মেদিনীপুরের আরএসএস এর তাম্রলিপ্ত বিধায়কের সংঘচালক গৌরহরি সামন্তর সাথে যোগাযোগ করে। গৌরহরি এ বিষয়ে আমাদের নিশ্চিত করে বলেন চিঠিটি ভুয়ো, অপপ্রচারের উদ্দেশ্যে এমন চিঠি ছড়ানো হয়েছে সংঘের বিষয়ে। কোনো রাজনৈতিক দলের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা সংঘের কাজ নয়। আমাদের কেউ নেই, কোথা থেকে নাম পেয়েছে কে জানে। চিঠিটি দেখা যায় আরএসএস এর আভ্যন্তরীণ সমীক্ষা অনুযায়ী সাম্প্রতিক লোকসভা নির্বাচনে পরাজিত হতে চলেছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে এটি দেখা যাবে লোকসভা নির্বাচনে ফল প্রকাশের পরে অভিজিৎবাবু জেতেন কি হারেন। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।